ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবন ভাঙচুরের ঘটনা নিয়ে বিভিন্ন মহলে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্ট করে বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতি নিয়ে এবার মুখ খুললেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদি। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানান। জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেন, দেশে আইন, বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠার পরিবর্তে আমরা কি সেই একই পথ অনুসরণ করছি না? জনতার বিচারে আমরা কিভাবে ঠিক আছি? আমরা এখানে কি পার্থক্য করছি? এমন কয়েকটি প্রশ্ন ছুড়ে দেন। তিনি তার পোস্টে আরও লেখেন, আমি মিথ্যা বলবো না, গত 24 ঘন্টায় যা ঘটেছে তাতে আমি মনে প্রাণে সন্তুষ্ট, খুব ভাল লাগছে। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে এটি দেশ চালানোর কোনো উপায় নয়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আগামীকাল যদি ছাত্র জনতা একটি জাতির লোকদের বিরুদ্ধে কিছু করে, তাহলে আপনি কিভাবে সেই জনতাকে মোকাবেলা করার পরিকল্পনা করছেন তা জানতে সত্যিই আগ্রহী। যদি জনতার বিচার স্বাভাবিক করা হয়, প্রযুক্তিগতভাবে আমাদেরকে গাইড করার জন্য বা যত্ন নেওয়ার জন্য আমাদের সত্যিই কারো দরকার নেই। সালমান মুক্তাদি সরকারের উদ্দেশ্যে আরও লেখেন, আমাদের এখনই জনতার বিচার নিয়ন্ত্রণ করা দরকার। 1 সেকেন্ডও বিলম্ব করা এই জাতির জন্য সত্যিই ভারী হবে। প্রয়োজন হলে কঠোর এবং নৃশংস হন। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, এদেশের সভ্য জনগণ আসলে কঠোর পদক্ষেপকে সমর্থন করবে। এদিকে অন্তর্বর্তী সরকারের দেওয়া এই বিবৃতিতে বলা হয়, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনার জন্য পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দায়ী। সরকারের পক্ষ থেকে আরও জানায়, গত জুলাই মাসে অভ্যুত্থান নিয়ে শেখ হাসিনার মন্তব্যের ফলে জনগণের মধ্যে ক্রোধ সৃষ্টি হয়েছিল, যার ফলস্বরূপ এই সহিংস ঘটনা ঘটেছে। বিবৃতিতে আরও বলা হয়, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রুশাসুর, জয় জয় দিন।